আসসালামু আলাইকুম। পৃথিবীর বয়স যত দিন দিন বাড়তেছে আমরা কিন্তু ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক আলামত নিদর্শন কিন্তু বর্ণনা করে দিয়েছেন। যেই বর্ণনাগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে কিয়ামত অনেক সন্নিকটে। এগুলোর মধ্যে বেশ কিছু আলামত নিদর্শন আছে যেগুলো ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গিয়েছে বলে অনেক মনীষী, অনেক মুসান্নিফগণ কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বারবার মানুষকে এই বিষয়ে সতর্কতা করেছেন যে কিয়ামত অনেক সন্নিকটে। দিন যতই সামনের দিকে এগোচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া নির্দেশগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। এখানে আমি আপনাদের সামনে এই কিয়ামতের সবচেয়ে বড় বড় 10টি নিদর্শন তুলে ধরব, যেগুলো যখন দেখা যাবে, পরীক্ষিত হবে, তখন আমরা বুঝতে পারবো যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হচ্ছে, যার ফলেই ইরাকের মধ্যে অনেক ধরনের ফিতনার সম্মুখীন হতে হচ্ছে। 2 নাম্বার হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি যে তাবুকের ওই স্থানটিতে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে রণাঙ্গনে উপস্থিত হয়েছিলেন, সেই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী একদম মিলে গিয়েছে। 3 নং, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে একদম স্পষ্ট যে আজকে মানুষের কাছে এত বিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ সম্পদ জমা হয়েছে, যার কারণে সকলেই এক পর্যায়ের ধনী, কেউ যাকাত গ্রহণ করার মতো তেমন ব্যক্তি দিন দিন কমে আসতেছে। 4 নম্বর হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ নানা ধরনের দুর্যোগ। অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং দাবাস সহ বিভিন্ন বালা সহ প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দিবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগের মতো কিন্তু এখন সেই ফসলগুলো পাওয়া যাচ্ছে না। এখন বিভিন্ন রকম রাসায়নিক পদার্থের দ্বারা আমরা কিন্তু ফসলগুলো ফলাচ্ছি। 5 নং, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো যে সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা, অর্থাৎ একজন আরেকজনের আমানত জামানত, এগুলো উঠে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা, চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা বলতে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। একটা সামান্য জিনিস যদি কারো কাছে আমানত রাখা হয়, 2 দিন পরে এসে যদি সেই জিনিস চাওয়া হয়, কিন্তু সেটা আমানত সহকারে পাওয়া যায় না। 6 নং, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। অর্থাৎ এর দ্বারা যে এমন রাষ্ট্রপ্রধানগুলো আসবে যারা গণ্ড মূর্খ হয়েও রাষ্ট্রীয় পদে চড়বে এবং মানুষের উপর জুলুম শোষণ করতে থাকবে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পরবর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্টই রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ইরাকের অধিবাসীরা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশের রিফিউজ হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়ছে। অথচ বিশ্ব মোড়লরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটিও কিন্তু আমরা বর্তমানে চাক্ষুষভাবে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে আরো বেশি প্রতিফলিত হতে থাকবে। 7 নং যে আলামতটা আমি আপনাদের কাছে বলবো, এটাও অধিক পরিমাণে হচ্ছে যে চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে, যেভাবে নেকড়ের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ ইসলামের উপর আক্রমণ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য সবাই একসাথে মুসলমানদেরকে, মুসলমানের ভূমিকে এগুলো ধ্বংস করার পায়তারা করতে থাকবে। 8 নং যে আলামতটি আপনাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণে আছে। 8 নং, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে যে এটি একটি গর্হিত কাজ, স্বীকার করবে যে এটা ভালো কাজ নয়, কিন্তু এটা করতে থাকবে। 9 নং, লোকেরা কাজকর্ম হালাল হারামের তোয়াক্কা করবে না, সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে বাড়তে থাকবে। আজকাল পৃথিবী দাঁড়িয়ে আছে বর্তমানে ইন্টারেস্ট বা সুদের উপর। এই সুদ আল্লাহ তাআলা কঠোরভাবে হারাম করেছেন, আর এই সুদের উপর মানুষ ব্যাপকভাবে চড়তে থাকবে। 10 নং আলামত হচ্ছে যে লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক বা লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করতে থাকবে। যেহেতু কিয়ামত অত্যাসন্ন, অতি নিকটে, তাই প্রত্যেকের উচিত যে সর্বদা ভালো কাজ করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। যে কোনো সময় আল্লাহ তাআলা যদি হুকুম করেন কিয়ামত আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মৃত্যু গ্রহণ করে সেই ব্যক্তির জন্য ওই মৃত্যুটাই কিন্তু এক ধরনের কিয়ামত। এই জন্য প্রত্যেক মুহূর্তে কিয়ামতের প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে আমার শেষ কালটা, শেষ সময়টা বা পরকালটা ভালো হয়, উজ্জীবিত হয়, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই বুঝে শুনে কিয়ামতের এই আলামতগুলো বুঝে শুনে এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।